হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এদিকে আমি মোটামুটি আছি। তো আজকে আমি শীত তো প্রায় শেষ হয়েই আসছে। আর বন্ধুরা, শীত একবার যদি শেষ হয়ে যায় তখন পিঠে খাওয়ার মজাটাই কিন্তু হয় না, অতটা ভালো লাগে না। তো সেই জন্য আজকে আমি একটা দুধ গোকুল পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠেটা কিন্তু খুব খেতে ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। দুধ গোকুল পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা বড় পরিমাণে নারকেল কুড়ে নিয়েছিলাম। একটাই নারকেল কিন্তু কুড়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তো নারকেল ছাইটা কিন্তু বেশি পরিমাণে বানাতে হবে। তো নারকেলটা এখন আমি পুর বানিয়ে নেব, মানে ছাই করে নেব। তো সেই জন্য কড়াতে দিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন চিনি। চিনির বদলে আপনারা গুড়ের বাতাসা বা গুড় যে কোনো কিছু কিন্তু দিতে পারবেন। আর মিষ্টিটার পরিমাণ আপনারা যেমন পছন্দ করবেন ঠিক তেমনই দেবেন। তো দেখুন কিছুক্ষণের মধ্যে নাড়তে নাড়তে নারকেলটা লালও হয়ে এসেছে আর চিনিটাও গুলে গেছিলো, খুব সুন্দর আঠালোও হয়ে গেছে। তো নারকেল ছাইটা এবার আমার প্রায় হয়েই এসেছে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এইভাবে কিন্তু নারকেল ছাইটা ক্রমাগত নাড়তে চাড়তে থাকতে হয়, তা নাহলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। এখন আমার হয়ে গেছে। তো কড়া থেকে নামিয়ে একটু আমি ঠান্ডা করে নেব। কড়া থেকে নারকেল ছাইটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এরকম ছোট্ট ছোট্ট করে গোল আকারে বলের আকারে করে নিচ্ছি। নিয়ে একটু হাত দিয়ে দু হাত দিয়ে চেপে চেপেই কিন্তু এরকম ছোট ছোট চ্যাপ্টা মতন বানিয়ে দেবো। তো আমি এখন এক হাতে ক্যামেরা ধরে আছি বলে তো আমি একটা হাতেই এরকমভাবে বানিয়ে দেখাচ্ছি। সবগুলো বলের মতন এরকম বানিয়ে এরকম চ্যাপ্টা মতন করে দেবো। বেশি বড় করবো না, এর তো এরকম সাইজ বা এর থেকে একটু বড় মতন করে নেব। তো এখন আমি সবগুলো নারকেলের পুরকে এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো। তার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। চালের গুঁড়োটা আপনারা যেমন পিঠের পরিমাণ সেরকমই কিন্তু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম এক মুঠো মতন ময়দা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু বানাতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হলে কিন্তু পিঠেটা বানানো যাবে না ভালোভাবে। তাই আমি অল্প করেই কিন্তু জল দিয়েছি। তারপর আরেকটু জল দিয়ে নিয়েছিলাম, নিয়ে ব্যাটারটা কিন্তু এই রকম ঘনত্বের হবে। এর থেকে পাতলা করলে কিন্তু হবে না। এবার আমি পিঠেগুলো ভাজতে চলে যাব। তাই উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে একটা রকম নারকেলের পুরকে নিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাটার এরকমভাবে চুবিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা একটু ঝরিয়ে নিচ্ছি, নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি। পরপর সবগুলোকে একটা একটা করে এরকমভাবে দিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু খুবই লোতে রাখতে হবে, তা নাহলে পিঠের একটা সাইড কিন্তু পুড়ে যাবে, বেশি লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আপনারা এখানে সবগুলোই দিয়ে নিতে পারবেন। আর ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না। তো একটা সাইড থেকে তেলটা আমি দিয়ে দিচ্ছি। আর তেল যে খুব বেশি দিতে হবে তাও কিন্তু দরকার নেই, অল্প সামান্য তেল দিয়ে কিন্তু ভাজা যাবে। এই সাইড থেকেও তেলটা তুলে তুলে একটু দিয়ে দিলাম। আর এই পিঠেটা হয়ে গেছিলো, তাই এটা আমি উল্টে দিলাম। যেগুলো হয়ে গেছে তো সেগুলোকে উল্টে দেবো। আর ওইগুলো একটু পরে দিয়েছি বলে ওগুলো একটু। এখন এই সাইডের পিঠেগুলোকে উল্টে দিচ্ছি, একটু তেল ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করবার দরকার নেই। দেখুন পিঠেগুলো এখন অনেকটাই লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো তেলটা ঝারিয়ে আমি তাই তুলে নিচ্ছি। বাকি পিঠেগুলো একই রকমভাবে তেলের উপরে দিয়ে দিচ্ছি, ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের উপর দিয়ে দিলাম। এক সাইড থেকে তেলটা তুলে দিয়ে দিয়েছি। আর যে পিঠেগুলোর একটু হয়ে গেছিলো সেগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলোকেও ওরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তাই ঝাঁঝিটা দিয়ে এবার তেলটা ঝারিয়ে তুলে নিলাম। সব পিঠেগুলো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু এরকমভাবেও খেতে পারবেন, এরকমভাবে খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এখানে একটা নারকেলে বানিয়েছি, তাই আমার 10টাতে বা 12টা হয়েছে, 12টা মোট হয়েছে। কিন্তু আপনারা 2টো বা 3টে নারকেলের বানালে কিন্তু অনেকগুলোই হবে। আর এই পিঠেটা খেতে বেশ ভালো লাগে। তো এবার কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের গরুর দুধ আছে, আপনারা চাইলে অন্য যে কোনো দুধও কিন্তু দিতে পারবেন। তো দুধটা ফুটিয়ে আমি একটু ঘন করে নেব, তাতে করে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি 100 গ্রামের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর যদি চিনি না পছন্দ হয় তাহলে সেই জায়গায় গুঁড়ো দিয়ে দিতে পারেন। তবে গুড়টা দিলে, খেজুরের গুড় দিলে দুধটা কিন্তু একটু ঠান্ডা করে দিতে হবে। তো তারপরে আমি দুধটা আরও ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম। এবার আমি পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়েও কিন্তু 5 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নেব। তো সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি, খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব।
এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর কড়াইটা এখন নামিয়ে কিন্তু রেখে দেবো। এই পিঠেটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা বা অনেক বেশিক্ষণ রেখে দিলেই ভালো হয়। তো আমার হাতে এত সময় নেই, আমি এখানে 2.5 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। তাতেও দেখুন দুধটা একদম পুরো বসেই মতন গেছে। আর পিঠেগুলোর একটু একটু কিন্তু দেখা যাচ্ছে, যখন দিয়েছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল না। এ থেকে বোঝা যাচ্ছে যে পিঠেগুলো অনেকটাই রস কিন্তু নিয়ে নিয়েছে। আরও যদি 4 থেকে 5 ঘন্টা বা 6-7 ঘন্টা রেখে দেওয়া যায়, পিঠেগুলো কিন্তু আরও বেশি রসটা কিন্তু টেনে নেবে। এখন কয়েকটা দুধ গোকুল পিঠেকে আমি নিয়ে নিচ্ছি প্লেটে, আর তারপর আপনাদেরকে কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। আর একটু উপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর যতটা সুন্দর দেখতে লাগছে না, তার থেকেও বেশি কিন্তু খেতে ভালো লাগে। এই পিঠেটা বানিয়ে কিন্তু আপনারা সবাই মিলে বাড়িতে খেতে পারবেন। এই শীতের মরশুমে যদি বানিয়ে এখনও না থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিন। এখন একটা গোকুল পিঠেকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। আর পিঠেগুলো দেখুন প্রত্যেকটা একটা একটা করে আছে, কিন্তু কেউ কারোর গায়ে কিন্তু জুড়ে যায়নি। কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে। আমার আজকের এই দুধ গোকুল পিঠের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য রেসিপিতে।